সিয়াসিত্তার কিতাব সুনান ইবনে মাজার মূল কিতাব 7 নম্বর পৃষ্ঠার ইবারত عن جندب بن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزابر فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فاجتدنا به إيمانا الله أكبر رسول الله প্রিয় সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শক্তিশালী যুবক হিসেবে ছিলাম কি হিসেবে শক্তিশালী যুবক সুনান ইবনে মাজার মূল কিতাব 7 নম্বর পৃষ্ঠার হাদিস তিনি বলছেন আমরা রাসূলুল্লাহর কাছে শক্তিশালী যুবক সুঠাম দেহের যুবক হিসেবে ছিলাম সুবহানাল্লাহ বলে তিনি বলছেন ফাতাআল্লামনাল ঈমান আমরা ঈমান শিক্ষা করতাম ঈমান চর্চা করতাম ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন কুরআন শিক্ষা করার আগে কুরআন শিক্ষা করার পূর্বে সুবহানাল্লাহ অর্থাৎ আগে আপনার ঈমান মজবুত করতে হবে তারপর আপনার অন্যান্য আমল ঠিক কি না বলেন জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন ফাতাআল্লামনাল ঈমান আমরা ঈমান শিক্ষা করতাম ঈমান চর্চা করতাম ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন কুরআন শিক্ষা করার আগে কুরআন শিক্ষা করার পূর্বে সুবহানাল্লাহ তারপরে তিনি বলেন ক্বাবলা নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআন অতঃপর আমরা কুরআন শিক্ষা করতাম কুরআন চর্চা করতাম ফাজদাদনা বিহি ঈমানা এর দ্বারা আমরা ঈমান বৃদ্ধি করতাম তাহলে হাদিস থেকে বোঝা যায় আগে আপনার আগে ঈমান চর্চা করতে হবে ঈমান শিক্ষা করতে হবে তারপর কোরআন আল্লাহু আকবার তারপর তিনি বলেন তারপর আমরা কোরআন শিক্ষা করতাম এর দ্বারা ঈমানটা মজবুত করতাম আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলে দিয়েছেন 8 নম্বর পারা সূরা আনফালের মধ্যে আসছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন আল্লাহর মুত্তাকি বান্দাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার